মা এটা কি করা বলে যেটা করছে এখন খাতা লেখা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আড্ডাবিদ আকাশ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পুরঞ্জিত চলে এসেছি। তো আজকে হচ্ছে 14ই এপ্রিল, পরের দিন আমাদের পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ ভিডিওর শুরুতেই। আমাদের যেহেতু মুদিখানার দোকান আছে আর কি, তো সেই জন্যই আর কি প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমাদের দোকানে গণেশ লক্ষ্মী পুজো হয়। তো তার জন্যই প্রিপারেশনস চলছে। আমি ঠাকুরনগর থেকে গিয়ে অনেকটা রজনীগন্ধা নিয়ে এসেছিলাম, এনে বাড়িতে আর কি গেঁথে নেওয়া হচ্ছিল আর কি এই চেনগুলো দিয়ে দোকানের সামনে সাজাবে বলে, তাই জন্য আর কি। তো বাড়িতে এনে এই চেন গেঁথে নিয়েছিলাম আমরা সবাই। আর পুরো খাওয়ার টেবিল ভর্তি আর কি, মানে সব ছড়ানো ছেটানো ছিল চারিদিকে। আর এই খাওয়ার টেবিলে আমি একটা ছোট্ট একটা ডেকোরেশন পয়লা বৈশাখের উপলক্ষে, হাত পাখা, তারপরে যে কাঠের পুতুলগুলো হয় ফুল দিয়ে, রজনীগন্ধার দিয়ে, আর যে ঠাকুরের পেছনে যে ডিজাইনটা দেয় ওটাকে কি বলে আমার জানা নেই, কিন্তু এই দিয়ে একটা ছোট্ট করে পয়লা বৈশাখের থিমে আর কি সাজিয়ে নিয়েছিলাম ঘরের ভেতর। তারপরে সরাসরি চলে আসলাম পয়লা বৈশাখের দিনের আর কি প্রস্তুতিতে। এখানে দোকানের সামনে আর কি আলপনা দেওয়া হয়েছে। তারপরে দোকানের দুই দিকে কলা গাছ আর মঙ্গল ঘট, যেটা আর কি দ্বার ঘট বলে, সেই ঘরটাকে লাগানো হয়েছে। আর ঠিক দোকানটা, এটা হচ্ছে আমাদের দোকান, আর দোকানের সামনেটা ঠিক এরমভাবে সাজানো হয়েছে, এরম কুলো দিয়ে। আর যে চেনগুলো আগের দিন রাত্রিরে গেঁথে রেখেছিলাম সেইগুলো দিয়ে এরমভাবে সাজিয়েছিলাম। সবাই অবশ্যই বলবেন যে আমি একা হাতে সাজিয়েছি অল্প সময়ের মধ্যে, কেন কি পুজোর দিকটাও আর কি গোছাতে হয়েছে, প্লাস পয়লা বৈশাখের দিন সকালে তাড়াতাড়ি উঠে ঘুম থেকে সাজাতে হয়েছে। তো কেমন লেগেছে? আর এটা হচ্ছে আমাদের ছোট্ট দোকান, মুদিখানা দোকান, যেটা আর কি যেই দোকানে পুজো। তো এখানে সব পুজোর প্রিপারেশনস হচ্ছে, চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। ঠাকুরের পেছনটা ঠিক এরমভাবে সাজিয়েছিলাম। আর ঠাকুরকে অঙ্গরাগও করেছি, যেহেতু ঠাকুর কেনার পর 15 বছর হয়ে গেছে, এখনও অবধি একবারও অঙ্গরাগ করা হলো না। এই বছর প্রথম অঙ্গরাগ করালাম, কেন কি ঠাকুরের চোখ মুখের অবস্থা খুবই খারাপ ছিল, তাই। অঙ্গরাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর এখানে আমি পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি, 4 রকমের ফুল দিয়েছি, টগর ফুল, রজনীগন্ধা, পদ্ম ফুল, গাঁদা ফুল আর দুব্ব দিয়েছি। ওখানে দ্বারঘটগুলো রেডি করে রেখেছি। আর এখানে ধীরে ধীরে সব কিছুই আর কি প্রিপারেশন হচ্ছে। মা এখানে পঞ্চপ্রদীপের সলতে বানাচ্ছে, আর আমি বাকি পুজোর আর কি যেগুলো আর কি টুকটাক কাজে সেগুলোর আয়োজন করছিলাম। আর এখানে দেখো ঘট আমার সাজানো হয়ে গেছে। ব্রাহ্মণদের যেহেতু অনেক ওই দিন অনেকটাই তাড়া থাকে, অনেক জায়গায় পুজো করতে হয়, তাই আর কি ওনারা পুরো ঘরটা পাততে পারে না, কেন কি ঘর তো ব্রাহ্মণদেরই পাততে হয়। কিন্তু যেহেতু উনি আর কি তাড়াহুড়োয় থাকে, তো উনি বলেছে যে তুমি ঘরটা পেতে দিও, আমি আর কি ঠাকুরকে যে সুতো দিয়ে আর কি বাঁধার যেটা হয় ওটা উনি করে দেবেন। তাই ওনার কথা অনুযায়ী আমি যেমন পঞ্চগুড়ি দিয়ে ঘট তারপরে হচ্ছে পঞ্চশস্য দিয়ে যেমন ঘট পাতা হয়, তেমনভাবে আর কি ঘট পেতে নিয়েছিলাম। পাতার পর আর কি ঘটের উপর যে ঘটাচ্ছাদন যে গামছাটা হয়, সেই গামছাটা দিয়ে আর কি ঘরটাকে ঢেকে দিয়েছিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আমার তো দেখেই খুব ভাল লাগছিল। বছর লক্ষ্মী গণেশ ঠাকুরকেও রং করানো হয়েছে, তাই আর কি আরও ভাল লাগছিল। তারপরে যে ঘটে চাঁদমালা হয়, সেই চাঁদমালা দিয়ে আর কি সাজটা কমপ্লিট করলাম। তারপর আর কি পুরো ভিডিও নিতে পারিনি, কেন কি যেহেতু একা হাতে গোছাচ্ছিলাম প্লাস ভিডিও করছিলাম, তো কেউ ধরার লোক না হলে আর কি ঠিক ভিডিওটা ভালো হয়ে ওঠে না। তো যতটা পেরেছি আর কি ভিডিও করেছি। এখানে ব্রাহ্মণ চলে এসেছিলো, পুজো শুরুও হয়ে গেছে। আর এই দেখো আমার ননী গোপাল আজকে পয়লা বৈশাখের দিনে একটা হলুদ পাঞ্জাবি পরেছে, ফেব্রিকের কাজ করা। এটা হচ্ছে হাতে ফেব্রিকের আর কি ব্লু কালার দিয়ে কাজ করা। তো কেমন লাগছে, ফুলে ঢেকে গেছে, যদিও পাঞ্জাবিটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর তাড়াহুড়ো করে সাজিয়েছি, কারণ কি ব্রাহ্মণ চলে এসেছিলো তারপর, আর পুজোও শুরু হয়ে গেছিলো। তো তোমরা আর কি পুজোটা দেখো। পুজোর দিন ঠাকুরের ভোগে ছিল 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, কুচনো ফল, তার সাথে পান সাজিয়ে দিয়েছিলাম। আর যেহেতু মা লক্ষ্মী, তাই আর কি খই, নাড়ু, মুরকি সবই ছিল, বিভিন্ন রকমের মিষ্টিও ছিল। আর অবশ্যই গণেশের ফেভারিট আর কি লাড্ডু, সেটাও কিন্তু সাজিয়ে দিয়ে দিয়েছিলাম। পয়লা বৈশাখের দিন আমাদের যে ব্যবসায়ের যে খাতাগুলো থাকে সেগুলোর পুজো করা হয়, নতুন খাতা হলুদ দিয়ে, তেল সিঁদুর দিয়ে আর এই কয়েনের ছাপ দিয়ে ঠাকুরমশাই খাতা লিখছিলেন। আর খাতা লেখার পরে শুরু হয়ে গেছিলো, কিন্তু লেখার পরে আরতি শুরু হয়ে গেছিলো। আর ঠাকুরমশাই অনেকটা তাড়াহুড়ো করেই আরতি করেছিল, কারণ কি ওনাকে আরও অনেক কটা দোকানে গিয়ে পুজো কমপ্লিট করাচ্ছিল, তাই আর কি। তো তোমরা আরতিটা দেখো।
বছরের মতন আমাদের দোকানের পুজো সুসম্পন্ন হলো। ভিডিওটা আর বেশি বড় করলাম না। কেমন লেগেছে এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আপনারা কেমনভাবে পয়লা বৈশাখ কাটিয়েছেন সেটাও জানাবেন। আজকের মতন রাখছি। রাধে রাধে।